বাকি মাস ক্যালেন্ডারের পাতায় আসে, কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের নারীদের জন্য নারী দিবস উদযাপনের সময় এখনো পর্যন্ত আসেনি। আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে আমার ব্যক্তি জীবনে আমি এটুকু বলতে পারি, আমি আমার ঘরে, বাইরে, রাস্তায়, কর্মপ্রতিষ্ঠানে আমি কোথাও নিজেকে নিরাপদ মনে করি না। আমি যেখানেই কাজ করতে গিয়েছি, সামাজিকভাবেও আমি বিভিন্ন রকমের হেয় প্রতিপন্নের শিকার হয়েছি। একজন নারীকে হেনস্থা করার জন্য, একজন নারীকে পদস্থ করার জন্য, একজন নারীকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য সবথেকে বড় অস্ত্র যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সাইবার বুলিং। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত বাংলাদেশের নারীরা যেন সাইবার বুলিং এর হাত থেকে রক্ষা পায়, সেই ব্যাপারে কঠোর আইন তো অবশ্যই আছে, আইনের প্রয়োগের ব্যাপারে আমি আবেদন করছি। আমরা এই বাংলাদেশকে নারী পুরুষ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ হবে, আমরা সেই প্রত্যাশা করি। নারীর উপর আক্রমণ, নারীর উপর তার তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা, তার কর্মস্থলে তার কর্ম পরিবেশ যথার্থ করা, এইসবই আমরা আজকের দিনে শুধু না, এটি আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে তাদেরকে সেইভাবে তাদের আইন নীতি প্রণয়ন করতে হবে, যাতে নারীরা তারা এই সমাজে তারা বসবাস করতে পারে। গর্ব করি যে এই দেশ বাংলাদেশ, সেটা নারী হোক পুরুষ হোক, মানুষের জন্য বসবাসের উপযোগী করতে হবে।